আপনাদের শান্তি হোক। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম বাংলাদেশি ভাই বোনদের জন্য এবং তাদের সুপথে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমি আরও ভবিষ্যতে প্রভুর ইচ্ছে হলে আরও ভিডিও আমি আপলোড করব এবং আপনাদের এই বিষয়ে সাবধান করার চেষ্টা করব যে ক্ষতির দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন তার থেকে। এবং আমি সেই প্যালেস্টাইনের পতনের বিষয়ে আপনাদের কিছুটা বলেছিলাম। আজকে প্যালেস্টাইনের পতনের কারণ সমূহ আমরা একটু বোঝার চেষ্টা করব। এটি আমার থিঙ্কিং, এটি আমার মতে আমি বলছি এবং এটাতে আপনাদের সম্মতি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, তা আপনাদের সেটা জেনে রাখুন। প্রথম কারণ হচ্ছে, আমি যেটা মনে করেছি, ওদের যে র্যাডিক্যাল থিঙ্কিং বা যে গোঁড়া কট্টরপন্থী চিন্তাধারা, এটাই কিন্তু ওদের পতনের মূল কারণ। এবং এই কট্টরপন্থী চিন্তাধারা যখন ওদের তৈরি হয়, ওদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে যায় যে ঈশ্বর আমাদের সাথে আছে, আমরা যা কিছু করব তাতেই জিতব। ঈশ্বর অর্থে তারা যে নামে ঈশ্বরকে ডাকার চেষ্টা করছে সেই নামটাই তারা ব্যবহার করে এবং তারা মনে করে যে আমরা যা করছি আমরা কোনো কিছুতেই পরাজিত হব না, আমরা যা করছি সেটাই ঠিক। এবং এই চিন্তাধারাটা প্রথমে একটি মানুষ থেকে তৈরি হয় এবং সেই চিন্তাধারাটা কিন্তু প্রচুরকে ছড়িয়ে দেওয়া হয় এবং দলবদ্ধভাবে সেই কাজটিকে করার একটা প্রয়াস শুরু হয় এবং বিভিন্ন লোককে কিন্তু এর মধ্যে জড়ো করা হয়েছে। তাহলে কী ভাবছে তারা? যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে, আমরা কিছুতেই পরাজিত হব না, আমরা কিছুতেই হারবো না, আমরা যা কিছু করছি সব কিছু ঠিক। সেম কিন্তু থটস এখন বাংলাদেশের আসছে, আপনারা চিন্তা করে দেখুন। এবং আরেকটা কী হয়, কাজ হয় নিজেই বিচার করা, নিজেই বিচার করে, নিজেই রায় দেয়, নিজেই সাজা দেয়। সেম কিন্তু প্যালেস্টাইনও করেছিল, মনে আছে? ইসরায়েলে কিছু মানুষ এক জায়গায় একটু মিউজিক চালিয়ে, বক্স চালিয়ে গান দিয়ে নাচ গান করছিল। এটা হতে পারে তার ঈশ্বরের চোখে কিছু ভুল করছিল, কিন্তু ঈশ্বরের পজিশনটা তো আপনারা কখনো নিতে পারেন না। কোনো মানুষ তো ঈশ্বরের পজিশন নিতে পারে না। পজিশন যাকে দেওয়া হয় সেও নিতে পারে, কিন্তু যদি না দেওয়া হয়ে থাকে আপনারা অটোমেটিক্যালি চিন্তা করে পজিশন নিতে পারেন না। তাহলে সেই জায়গাটা নিজেই বিচার করা। প্যালেস্টাইনের কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী কী করলো? তাদের গিয়ে এলোপাথাড়ি গুলি চালালো, কিছু ইনোসেন্ট লোক, তারা কিচ্ছু জানে না, নাচ গান করছে, হঠাৎ গুলি মারতে আরম্ভ করে দিল। আপনাদের তো বোঝেন, বিয়ে থা হয়, বাংলাদেশে কি নাচ গান হয় না? আমাদের দেখি বড় বড় সব মুরব্বীরাও ডান্স করতে আরম্ভ করে দিচ্ছে, তাই না? তাহলে ওগুলো তো করে মানুষ, তাদের যদি এলোপাথাড়ি গুলি চালানো হয়, এটা কোন দিক থেকে ন্যায়সঙ্গত আপনারা চিন্তা করে দেখুন। আর এইভাবেই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়। তাহলে কি করলো? নিজেই বিচার করা, সাজা দেওয়া, এটা হচ্ছে সেকেন্ড কজ আমি মনে করি। তারপরে কি করছে? ঈশ্বরকে না চেনা। ঈশ্বরকে চিনতে না পারলে কি মনে হবে? মানুষ কীভাবে মনে করে? মানুষ নিজে যেভাবে চিন্তা করে, নিজে যেভাবে চলে, এইভাবে ঈশ্বরকে ওর মধ্যে ফাঁসিয়ে ফেলে এবং মনে করে আমি যে চিন্তা করছি সেটাই হচ্ছে ঈশ্বর। সেরকম আসলে ওটা নয়। আপনাকে সত্য ঈশ্বরকে চিনতে হলে ঈশ্বরের চিন্তাতে আপনাকে চলতে হবে, তবে আপনি সত্য ঈশ্বরকে চিনতে পারবেন। এবং সেই ঈশ্বরের গুণাবলীগুলো পৃথিবীতে কিভাবে প্রকাশ করছে সমগ্র জাতির সঙ্গে, সেটাকে আপনাকে বিবেচনা করে দেখতে হবে, তবে আপনি স্বয়ং ঈশ্বরকে চিনতে পারবেন। কিন্তু ওরা ঈশ্বরকে চিনতে পারে না, তার জন্য কি করে? ভুল ডিসিশন মেক করে। এবং এইভাবে কি করে? ঈশ্বরকে তারা কঠোর মনে করে, যেহেতু নিজে কঠোর হয়ে গেছে ওই জন্য ঈশ্বরকে কঠোর মনে করে এবং কঠোরতা দেখানোর চেষ্টা করে সব কিছুতে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, নাচ করা যাবে না, গান করা যাবে না, মিউজিক বাজানো যাবে না, এইভাবে তারা চাপ সৃষ্টি করতে আরম্ভ করে। কোনো কোনো ক্ষেত্রে তারা জয়লাভ করে, যেখানে হয়তো পর্যাপ্ত কারণ আছে, সেখানে হয়তো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখিও জয়লাভ করেছে। এবং এই জয়লাভ করাতে কি হয়? সমগ্র মানুষই মনে করে যে না, আমরাও জয়লাভ করব। ওটা হয় না। উপর থেকে যাকে অনুমতি দেওয়া হয় সেই এই ক্ষেত্রে হয়তো জয়লাভ করলেও করতে পারে, সেক্ষেত্রে দুজনেরই কিছু না কিছু দোষ থাকে, সেই ক্ষেত্রে ঈশ্বর সেখানে রায় দেন, সায় দেন সেই বিষয়টাতে। কিন্তু ঈশ্বর চান না যে আমরা বিচার করি, কিন্তু আমরা যেহেতু দু পার্টিই কুকর্ম করছি ওই জন্য কী করে? ঈশ্বর সেখানে রায় দিয়ে দেয় এবং যেখানে যে বেশি কুকর্মকারী সেই কিন্তু এখানে বিজিত হয়, জয়লাভ করে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধান হতে হবে বিষয়টাতে। তাহলে কঠোরতা। এবং আরেকটা কারণ কি?
ইনোসেন্টকে মারা, ইনোসেন্ট মানে একদম নির্দোষ মানুষকে মারার ক্ষেত্রে সকল শাস্ত্রেই বারণ করা হয়েছে, এবং বাইবেলে তো মারতেই বারণ, নরহত্যা করো না বলছে, এবং অন্যান্য ক্ষেত্রে ইনোসেন্টকে মারার ক্ষেত্রে কিন্তু বারণ করা হয়েছে। আপনাদের ক্ষেত্র বাংলাদেশি ভাই বোনরাও দেখেছেন, কোরআন শরীফেও বলছে একটা নির্দোষ ব্যক্তিকে মারা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান। তাহলে একজন মানুষ যে কিচ্ছু জানতো না, নাচ গান করছে, সে আনন্দ করার চেষ্টা করছিল শুধু, তাকে কি ঝড়াঝড় গুলি মেরে মেরে দেওয়া হলো? এটা কি নির্দোষ ব্যক্তিকে হত্যা করা হলো না? তার দোষ কি? সে তার দোষ যদি করেও থাকে, সে ঈশ্বরের বিরুদ্ধে দোষ করেছে, করলেও আপনার বিরুদ্ধে তো কোনো দোষ করেনি। তাহলে আপনি কি করে তাকে শাস্তি দিতে পারেন? এই যে ইনোসেন্টকে মারা, ইনোসেন্টকে মারলে কি করে, ইনোসেন্টকে মারলে কিন্তু আর কেউ আপনাকে বাঁচাতে পারে না। সেরকমভাবেই ওখানে হয়তো সংখ্যালঘুদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা জীবনে কোনোদিন কারোর মধ্যে কোনো পার্থক্য করেনি। একটা হিন্দুকেও যেরকমভাবে, সনাতনী বাচ্চাকেও যেরকমভাবে পড়াশোনা করিয়েছে, একজন মুসলিম বাচ্চাকেও সেরকমভাবে পড়াশোনা করিয়েছে, কোনো তাদের মধ্যে ভেদাভেদ করেনি। তাকে হয়তো অত্যাচার করা হচ্ছে, তাকে বলা হচ্ছে তুমি এই যে ধর্মটা স্পেশালি গ্রহণ করো, নাহলে তোমাকে তোমার চাকরি ছেড়ে দিতে হবে। এটা কি অন্যায় করা হচ্ছে না? এটা কি ইনোসেন্টের ওপর অত্যাচার হচ্ছে না? আপনারা চিন্তা করে দেখুন। তাহলে ইনোসেন্টের ওপর অত্যাচার করলে কিন্তু ঈশ্বর সহ্য করে না। এটাকে আপনাদের কোরআন শরীফেও বলছে, আল্লাহও কিন্তু সহ্য করে না ইনোসেন্টের ওপর অত্যাচার। তাহলে ইনোসেন্টকে মারা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান। তাই জন্য কি হলো, প্যালেস্টাইন ইনোসেন্টকে হত্যা করার পরে শত, কি বলবো, শত ক্ষমা চেয়েও, শত সাহায্য চেয়েও কোনো সাহায্য কিন্তু কারো কাছে পেল না। আপনারা লক্ষ্য করে দেখেছেন। এবং ঈশ্বর তাদের ত্যাগ করলো, এটা একটা কারণ। ঈশ্বর তাদের ত্যাগ করলেন, আর ঈশ্বর যখন ত্যাগ করেন তখন কিন্তু কেউ বাঁচানোর থাকে না। সেইভাবেই আপনাদের হাতেও যদি বাই চান্স একটা ইনোসেন্ট ব্যক্তির হত্যা হয়ে যায়, তখন কি কেউ আপনাদের বাঁচাবে? আমি আপনাদের কোরআন শরীফ পড়ে দেখেছি, সেখানে বলছি আল্লাহ অন্যায় করতে পারে না। তাহলে অন্যায় যদি না করতে পারে, সে কী করে অন্যায়কারী সাহায্য করবে? আপনি যদি অন্যায়কারী হয়ে যান, আপনাদের তো কেউ সাহায্য করতে পারবে না। তাহলে আপনাদের সেটা মনে রাখতে হবে। সব কিছু মনে রাখুন, সব জায়গাতেই কিছু না কিছু সদ্বাক্য আছে, এবং সেখান থেকে আপনারা গ্রহণ করার চেষ্টা করতে পারেন। কোনো কিছুই আপনাদের জন্য, কি বলবো, একদম যে বদ্ধ করে রাখা হয়েছে, আপনারা সেখানে ছুঁতে পারবেন না তা নয়। সেরকমভাবে আপনারা এটা বোঝার চেষ্টা করুন, ঈশ্বর যদি আপনাদের ত্যাগ করেন তাহলে কিন্তু কেউ আপনাদের আর বাঁচাতে পারবে না। যেরকমভাবে প্যালেস্টাইনের উপর হয়েছিল, প্যালেস্টাইনকে স্বয়ং ঈশ্বর ত্যাগ করেছে, এবং এখনও আপনারা তার নিদর্শন দেখতে পাচ্ছেন। সেটা বুঝুন। ইনোসেন্টকে কিছুতেই কিন্তু আপনারা অত্যাচার করতে পারেন না, এবং তাকে হত্যা করলে তো আর পৃথিবীর কোনো জাতি বা কোনো শক্তি আপনাকে আর বাঁচাতে পারবে না। কেন, তারা বাঁচাতে ইনক্যাপেবল হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। যদি তাদের কোনো শক্তি থেকেও থাকে, তাহলে তারা কী হয়ে যাবে, ইনক্যাপেবল হয়ে যাবে, তারা অক্ষম হয়ে যাবে। তারা কিন্তু আপনাদের আর বাঁচাতে পারবে না, সে যেই হোক না কেন। হ্যাঁ, এবং ঈশ্বর তো আপনাদের অলরেডি ত্যাগ করেছে, যদি আপনারা ওই নিয়মে চলেন। তাই আমার কথাটা বুঝুন, সৎ পথে ফিরে আসুন, সঠিক হওয়ার চেষ্টা করুন, ন্যায্য পথে চলার চেষ্টা করুন। কাউকে কারো ধর্ম দ্বারা বিচার না করে কর্ম দ্বারা বিচার করুন, তবেই কিন্তু আপনারা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবেন। নমস্কার, খোদা হাফেজ।